আমার বাবাটা নাই, মাথার উপর ছায়া চলে গেছে, মারা গেছে। রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর খেয়াল করবে না কেন? তাদের সন্তান তুই নও, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তোর মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম? বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাস গুলাকে, তাওয়াক্কুল গুলাকে একবার বসাই নে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। কেউ নাই আমার, আল্লাহ আছে। কেউ নাই আমার, আল্লাহ আছে। আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বলেন না তো সন্তানের টাকা লাগলে কাছ থেকে নিবে? মা বাবা তো নাই। রব বলে যে টেনশন করস কেন, আমি গনি আছি না। সুবহানাল্লাহ, समझा करो यार, दिल से, दिल से, दिल से प्यार। রব বলে যে আমি গনি আছি তো। তোরা যে স্বর্ণ নিয়ে পাগল হচ্ছ, স্বর্ণতে আমি বানাইছি। তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ সেগুলো তো আমার বানানো। তেল নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ তেলের বানানে ওয়ালারে পাওয়ার চেষ্টা করস না, সবকিছু তো তোর কদমে এমনি চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই। আমার অভিভাবক মাও নাই, বাবাও নাই, আমার রব আছে। আমার দেনেওয়ালা আমার রব আছে, আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি। রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে। সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিক দাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে যে এই অন্তরে লাগবে, লালন করবে, হাসবুনাল্লাহ, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ, সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। যেটাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলাকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে। বান্দারে টেনশন করিস না, আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই। কে কে তোর উপর আঘাত করে, আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে, ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই তার আল্লাহ। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছে?
সুবহানাল্লাহ করে যায় এখন।